আমি আমার জীবনে আরেকটা নতুন অধ্যায় শুরু করতে আরম্ভ করছি আর কি। জানি না কতটুকু আগবাইরা যাইতে পারো, আশা করি ভোলে বাবা আর তোমাকে আশীর্বাদে আমি বহুটুক যাইতে পারো। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকাল সকাল ঘুম থেকে উঠে আমগো গ্রামের বাড়িতে কাজে হলো গোবরের জল ছিটা দিয়ে উঠান বাড়িতে আজকে একটু লেট হয়ে গেছে। গোবরের জলটা ছিটা দিয়ে আমি কিন্তু ঘর দুয়ারটি ঝাড়ু দিতে আয়া পড়ছি। আর আজকে কিন্তু আমি একটু পরিষ্কার হবো আর কি, মানে ঘর দুয়ারও ক্লিন করে আমি নিজেও মানে পরিষ্কার হবো আর কি। উঠান বাড়ি সব পরিষ্কার করুন। তো সুন্দর করে দেখো আমি ঘর দুয়ার ঝাড়ু দিয়া লইতেছি। আর আশা করি ভিডিওটা একটু লং হয়েছে, কারণ আমি সকাল থেকে এত পরিমাণ কাজ করছি, তোমার লগে সব কিছু শেয়ার করতে করতে ভিডিওটা লং হয়ে গেছে। আশা করি ভিডিওটা লাস্ট অব্দি দেখবা, আমার বহুত ভালো লাগবে, সুন্দর একটা কমেন্ট করে যাইবা। তখন থেকে কিন্তু ব্লগটা শুরু করতেছি। তো এদিকে দেখো আমি সুন্দর করে ঘর দুয়ার ঝাড়ু দিয়ে ঘরটা মুছা লইতেছি। আর জিতের পাপা কিন্তু ঘুমাইতে আছে। আর এদিকে কিন্তু বাবা মা সবাই উঠা গেছে। কত সুন্দর করে ঘরটা মুছার পরে যাবতীয় যা যা কাম কাজ করি তোমাগুলো কিন্তু অল্প অল্প করে শেয়ার করুম। আর তোমরা কিন্তু ভিডিওটা লাস্ট অব্দি দেখবা। তারপরে দেখো আমি আমার নিজের রুমটা মুছামুছি হওয়ার পরে আমি কিন্তু বাবা তাকে রুমে আইলাম, সুন্দর করে সোফাটা মুছলাম। সোফাটা মুছা এখন কিন্তু ফ্লোরটা মুছা লইতেছি। আর নতুন অধ্যায় শুরু করার কারণটা মানে কথাটা কোয়ার কারণটা হলো যে আমি ইউটিউবে মানে আজকের থেকে নতুন এমনি আমি ভিডিও ডেইলি ব্লগগুলি শেয়ার করুম। আশা করি তোমরা এখানেও ভালোবাসা যেমন দিতেছে আমি ইউটিউবেও যাতে আমরা ভালোবাসা পাই, তোমরা সবসময় আমার লগে থাকবা। এদিকে দেখো আমি ঘরটা আর মুছা কিন্তু উঠান বাড়িটা ঝাড়ু দিয়া লইতেছি। আর এত পরিমাণ উঠান বড়। আর আমার রিসেন্টলি কী হয়, আমি জিত পাপা হওয়ার পরে ডেলিভারি হওয়ার পরে আমি আগে বহুত পরিমাণ কাজ করতে পারতাম, কিন্তু আমি এখন অল্প কাজ করলে আমার মানে কোমরে বহুত ব্যথা করে, আমি কাজ করতে বহুত প্রবলেম হয়। মানে বেশিরভাগ মেয়ে লোকেরে ডেলিভারি হওয়ার সি-সেকশন ডেলিভারি হওয়ার পরে এই অসুবিধাগুলি করে। এদিকে কিন্তু উঠান বাড়ির কথা বলতে কিন্তু উঠান বাড়ি আধা ঝাড়ু দেওয়া শেষ। আর উঠানটা ঝাড়ু দিতে আমি খুব পরিমাণ ভালো পাই। তবে যে শাশুড়ি মায়ের কিন্তু রাস্তাটা পরিষ্কার করতেছে, একটু ঘাস উঠাইতে আছে। তা আমার অবস্থাটা জাস্ট খালি দেখো, গরমে অবস্থানে উঠান ঝাড়ু দিলে খুব পরিমাণ কষ্ট হয়। তো শাশুড়ি মায়ের দেখো কি সুন্দর করে রাস্তাটা পরিষ্কার করতেছে। আর আমিও কিন্তু উঠান বাড়ি ঝাড়ু দিয়ে দিচ্ছি। দেখো কত পরিমাণ উঠান বড়। আর এখন কিন্তু ঝাড়ুটা জায়গা মতন রেখা দিব। আর এখন কাপড় চোপড়ও ধুইতে যাবো। তারপরে আমি উঠানটা ঝাড়ু দেওয়ার পরে আমি কিন্তু বারান্দাটা সুন্দর করে গোবর মাটি দিয়ে লেপা লইতেছি। গোবর মাটি দিয়ে মানে আমি সবসময় তো লেপাপুছিটা করি না, কিন্তু যখন আজকে লেপতে লাগতেছে তার লিগে আর কি আমি সুন্দর করে বারান্দাটা লেপা লইতেছি। আর লেপতে কে কে ভালো পাও অবশ্যই কমেন্ট করে জানাবা। আমার লেপাপুছি করতে নিজস্বভাবে ভালো লাগে, কিন্তু বেশিরভাগ সময় কোনো পূজা পার্বণ হলে মায়ে লেপে, কিন্তু এখন আমার দরকার দেখে আমি লেপা লইতেছি। তো আমি এত মানে ডার্কভাবে লেপি নাই, খালি জল গোবর মাটি দিয়ে হালকাভাবে লেপা লইতেছি, কারণ সকাল সকাল আবার ব্রেকফাস্ট রান্না বাড়া সব কিছুই আছে। তো ফাইনালি কিন্তু আমার বারান্দাটা লেপা হয়ে গেছে গা। আর সত্যি কথা, আমার পিঁড়াগুলি যে না, আমার ঘরের পিঁড়াগুলি আছে, পিঁড়াগুলি একদম পরিমাণ মানে কেচ্ছায় মাটি উঠায় কি অবস্থা। দেখো লেপাপুছি হওয়ার পরে ঘর দুয়ারটি কত পরিমাণ সুন্দর লাগে। আর কেচ্ছা মাটি উঠানোর পরে বারান্দারগুলি তো কোনো অবস্থা থাকে না, জাস্ট খালি তোমরা দেখো লেপতেও খুব পরিমাণ কষ্ট, কয়দিন পর লেপি তাও এমন হয়ে যায়। তারপরে আমাকে কিন্তু রান্নাঘরের দুয়ারের সামনেটা লেপা বাকি রয়েছিল, তো ওইটাও লেপা নিলাম। তারপরে লেপার পরে এখন দেখো গোবর আর জল সুন্দর করে গুল্লা লুটছি। ঘরের সামনেটা একটু ঝাড়ু দিয়ে সুন্দর করে লেপা লমো। আমি মানে এমনই হয়, মাসে একবার এরকমভাবে আমি লেপাপুছি ধোয়া দেয় সব করতে লাগে। সব মেয়ে লোকের ক্ষেত্রে এমন হয়, তো আজকে আমার ক্ষেত্রে এমন হয়েছে। সো সুন্দর করে দেখো গোবর দিয়ে আমি উঠানের সামনেটা একটু লেপা লইতেছি। বেশি না, প্রত্যেকে জল আইনেন না, মাত্র 2-3 বালতি জল দিয়ে সুন্দর করে লেপা লইতেছি। আর গ্রামের বাড়িতে কাজ কিন্তু শেষ হয় না, তবে যত কাজ করবা ততই কাজ বাড়তেই থাকে। আর আমাকে তো মেয়ে লোকের কাজ থাকেই। তারপরে দিকে দেখো আমি কলেপাটা সুন্দর করে ঝাড়ু দিয়ে জল দিয়ে পরিষ্কার করে লেপছি। আর আশা করি আমার এই ডেলি ব্লগগুলো তোমাকে খুব পরিমাণ ভালো লাগে। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে যাবে, আমার ভালো লাগবে। তারপরে দেখো পুকুরে যাওয়ার রাস্তাটা এত পরিমাণ ঘাস হয়েছে, যাইতে আইতে খুব পরিমাণ প্রবলেম হয়। তার লিগে আমি সুন্দর করে কাচি দিয়ে এই রাস্তাটা ছাপা করলাম। তারপরে কাপড় চোপড় বালতি উল্টি সব লইয়া পুকুর পাড়ে গেলাম। আর সব কিছু কাজ আমি পুকুরেই করি। তো সুন্দর করে গোবর গুলছিলাম, বালতি উল্টি ধুয়ে নিতেছি। এখন সুন্দর করে আমি কাপড় চোপড়গুলি সার্ফ দিয়ে ধুয়ালামো। আর সকাল এখন বাজে আই থিঙ্ক 7টা, কাম কাজ প্রায় মানে শেষ। তো সুন্দর করে কাপড় চোপড়টি ধোয়াধাই করে আমি নিজেও ফ্রেশ হয়ে যাবো। তো এদিকে দেখো আমি কাপড় চোপড়গুলি সুন্দর করে মিলাইতেছি। আমার ব্লগটি ভালো লাগলে কমেন্টে জানাবো। ধন্যবাদ, টাটা, বাই, লাভ ইউ অল।